বিশেষত মিরাসি সম্পত্তি যখন বন্টন, এই প্রায় সময় আমি প্রশ্ন পাই, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। এই যে কিছুদিন আগে এক বোন করলো যে তার ফ্যামিলিতে ভাইয়েরা তাকে মিরাসি সম্পত্তি দিচ্ছে না, আমি কি করব? কেন সমাজে একটা টাবু আছে যে বোনেরা যেন এটা না নেয়। বাবাও বলে যায় মৃত্যুর পরে, বলে গেছে মৃত্যুর আগে, যে তুমি তো আসো, ভালো আছো, তোমার ভাইয়েরা এখনো ঠিক মতো হয় নাই, কি বলে, আপনার স্বাবলম্বী হয় নাই বা সামর্থ্যবান হয় নাই, সুতরাং তুমি অল্প কিছু নাও, কিংবা তুমি যদি না নাও, এভাবে করে বলে যায়। তো তখন বোনেরা সামাজিক চাপে আপনার সেটাকে কি করে, সেটা সেটা নেয় না। কিন্তু আল্লাহর অর্ডার, কমান্ড, লা তাংসা নাসিবাকা মিনাদ দুনিয়া, যে তোমার দুনিয়ার নসিব থেকে, দুনিয়ার প্রাপ্য থেকে তুমি ভুলে থেকো না। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তার মানে এই না, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারুনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছে যে তুমি ডু নট বি আইদার এক্সট্রিম, তুমি মাঝখানে থাকো, খায়রুল উমুরি আওসাতুহা, যে কি তুমি অর্থ সম্পদ অর্জন করতে করতে কারুনের মতো হয়ে যায়ও না, যে কিছুই দিতেছো না কাউকে। আবার এট দি সেম টাইম তুমি খুব জেনারাস হইতে গিয়া তোমার অধিকার সম্পর্কে তুমি ভুলে যাইয়া যে ওইটাও তুমি দিয়ে দিলা, সেটা না, তুমি মাঝখানে তোমার অধিকারের প্রাপ্য যেটা আছে তুমি সেটা নিবা, আবার নেওয়ার পরে তুমি কারুনের মতো হয়ে যাবা না, সেটাকে কুক্ষিগত করে রাখবা না, সেটাকে তুমি এই গরিবদের মধ্যে তুমি বন্টন করবা, যাদের প্রাপ্য আছে তাদেরকে তুমি বন্টন করবা। এই জিনিসটা দেখেন, এখানে হাজর আলাইহিস সালামকে সেই মিসালটা কিন্তু দিয়েছেন। এটা কি তাইলে হজ এবং কোরবানির এই যে মানাসিকের মধ্যে পড়ে না? এটা কি আমরা স্মরণ করব না, যে পানির উপর অধিকার শুধুমাত্র আমারই থাকবে? উনি একটা এগ্রিমেন্ট করলেন, সুবহানাল্লাহ, এই গোত্রের সাথে। হ্যাঁ, তো তো যাই হোক, কি বললাম, তখন এই এগ্রিমেন্টের উপর ভিত্তি করে ওনারা এখানে বসবাস শুরু করেছেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম ওখানে লোক বসতি গড়ে উঠেছে, সেখানে ওই গোত্রের মানুষের মধ্য থেকে উনি যখন যৌবন প্রাপ্ত হয়েছেন তাদের এক মেয়েকে বিয়ে করেছেন, সেটাও একটা মজার ব্যাপার। এবং তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা শিখেছেন, এবং তারা ইসমাইল আলাইহিস সালামের কথা মেনে চলতেন। আচ্ছা, ওখানেই হাজর আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। দেখেন এই যে জিনিসটা, এখানে আসি, যে আপনি যেখানে থাকেন সেখানকার মেয়েকে আপনি বিয়ে করবেন। করেন যে আমাদের দেশের থেকে আসা মানুষগুলা ইউকে তে কি বলে থাকে, বছরের পর বছর থাকে, তাদের ছেলে মেয়েরা এখানকার বর্ন ব্রট আপ হয়, তখন বিয়ে করার সময় আমরা যে দেখা যায় যে অনেকে দেশে যেয়ে বিয়ে করে, এবং ঠিক আছে, একটা মানে করা যেতে পারে, কিন্তু এটাই একেবারে অ্যাডামেন্ট হয়ে যায়। কিন্তু আসলে কিন্তু আপনি যদি এই যে ইসমাইল আলাইহিস সালামের সুন্নাহ যদি দেখেন, উনি কি করেছেন, যে ওইখানকার লোকগুলোর মেয়েকে বিয়ে করেছেন। তো সুতরাং আপনি যেখানে আছেন সেখানকার মেয়েকে আপনি বিয়ে করাটাই সবচেয়ে উত্তম। কারণ আপনার তখন কালচারাল ডিফারেন্সে প্রবলেম হতে পারে। কুফু যে আছে আপনার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার কয়েকটা শর্ত বলেছেন, যে এক নম্বর হচ্ছে তাকওয়া। তুমি যখন তোমার বিবিকে কি বলে চুজ করতে যাবা, প্রথমে তাকওয়ার স্ক্রিনিং এ দেখো সে তাকওয়া মুত্তাকি কিনা, তাকওয়া বান কিনা। তারপরে কি বলে যে তার অর্থ সম্পদের বিষয় দেখবা, তারপর তার সৌন্দর্য দেখবা, আর সর্বোপরি চতুর্থ যেটা শর্ত, সেটা হচ্ছে যে কুফু মিলে কিনা, দুই পরিবারের ভিতরে সিমিলারিটি আছে কিনা। এখন দেখা যায় যে ছেলেটাকে বিয়ে দিবেন বা যে মেয়েটাকে বিয়ে দিবেন সে এখানকার বর্ন ব্রট আপ, এখানকার কালচারে বড় হয়েছে, দেশের থেকে তার জন্য স্পাউস যদি নিয়ে আসেন, তখন কালচারাল ডিফারেন্সে তারা খুবই ঝামেলা হয়ে যায় এবং প্রচুর ডিভোর্স হয়। এটার কারণে অনেকেই ওয়ান্ডার করে যে কেন ডিভোর্স হচ্ছে। তো ডিভোর্স হচ্ছে কারণ হচ্ছে যে মেজর আন্ডারস্ট্যান্ডিং এর ডিফারেন্স দুজনের মধ্যে। একজনে একটা কথা বলে, তার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে অন্যজনে মিস আন্ডারস্ট্যান্ড করে। তো যাই হোক, এই যে একটা সুন্দর একটা শিক্ষা এখানে কিন্তু রয়ে গেছে।